আমি বিচার চাইছি। এই প্রশাসন, এই কি আমাদের পরিবর্তন? বাইরে কি করে বেড়াতো সেটা তো বাড়ির লোক নাই জানতে পারে। লক আপ ডেথ কেন হলো এটা পুলিশকে জবাব দিতে হবে। লক আপ ডেথ কেন হলো? ভয় পায় বিজেপি আমাকে, আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাঁচরাপাড়া পুরসভা 23 নম্বর ওয়ার্ডের পদত্যাগী তৃণমূল কাউন্সিলর জেনি শর্মা কেউটের স্বামী বীরজু কেউটকে শুক্রবার দুর্নীতি, তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশি হেফাজতে থাকাকালীন শনিবার মৃত্যু হয় বীরজুর। পুলিশি হেফাজতেই তৃণমূল কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে দাবি পরিবার সহ তৃণমূল নেতাদের। কিন্তু এক রাতের মধ্যে দেখুন হাতে পায়ে দাগ আছে, তারা হাতে পায়ে বেঁধে নির্মমভাবে পিটিয়েছে। কারা? আইসিওসি পিসিওসি হবে, তাদের অধীনে যারা আছে বা তাদের ওপর নিশ্চয়ই সরকারি কোনো প্রেশার আছে বা হাত আছে, নয়তো একটা মানুষকে কাস্টাডিতে নিয়ে তো পুলিশ কখনো মারতে পারে না, এটা আইনের বিরুদ্ধে। এই লক আপ ডেথ কেন হলো এটা পুলিশকে জবাব দিতে হবে। লক আপ ডেথ কেন হলো পুলিশ মন্ত্রীকে ব্যাখ্যা দিতে হবে। পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ আছে সেটা তদন্ত হবে, পুলিশ তদন্ত হবে। এবং আমি আপনাকে বলছি যে এই মুহূর্তে এই সরকারের আমলে সমস্ত কিছু, আমরা কোনো রং দেখি না, দল মত নির্বিশেষে প্রতিটা ঘটনার তদন্ত হবে। যেমন তৃণমূলের দুর্নীতির কারণ হবে, একইভাবে কেন এই মৃত্যু তারও তদন্ত হবে এবং সেই তদন্তে যা উঠে আসবে সেই হিসেবে ব্যবস্থা হবে। আজ মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হলো, ছোঁড়া হলো কাদা ছেঁড়া চটি, দেয়া হলো চোর চোর স্লোগান। সেই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেত্রী। জানালেন স্থানীয় গ্রামবাসী নয়, বিজেপি লুম্ফেনরাই ঘটনা ঘটিয়েছে। নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তীব্র পিটিয়ে মেরা পুলিশ লকআপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখাচ্ছে। কিন্তু আমরা আসবো বলেছিলাম, আমরা এসছি। তো ভুলে যান, আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। বাইরের লুম্পেনরা এসছে, সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেনদের দিয়ে, এই দেখুন, এই লুম্পেনদের দিয়েই প্রোটেকশন নিচ্ছে পুলিশ, কাস্টোডিয়াল ড্রেস করছে। এই লুম্পেনরা বাংলা আজকে লুম্পেনদের হাতে চলে গেছে। মমতার সঙ্গে এদিন হালিশহর যান সাংসদ দোলা সেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি। এবং এই বিচার ব্যবস্থায় এই আইসি থেকে আরম্ভ করে তাদের শাস্তি হবে। আমরা ডিজি এবং সিপি ইমিডিয়েটলি আমরা রেজিগনেশন চাই। শুভেন্দু অধিকারী পুলিশ ছাড়া পুলিশের সমস্ত 12টা বাজিয়ে দিয়েছে। ফলো করুন পাবলিক মিডিয়া।